সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন, আহত হলেন। পায়ের ভেতরে জিহাদের ময়দানে তীর ঢুকে গেল, তীর কেউ টেনে বের করতে পারে না, এতটাই জখম হয়েছে। তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে। বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক। আল্লাহর হাবিব বললেন, তীর ধরে টানাটানি দরকার নাই, যেহেতু টান মারলে ব্যথা পায়, ছেড়ে দাও, আজান দাও। বেলাল তুমি আজান দাও, একামত দাও। এক সাহাবীরে বললেন, আমি যখন নামাজে দাঁড়াবো, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা। আজান দেয়া হলো, একামত হলো। বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। ওই সাহাবী দাঁড়ান নাই। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে। টান দিয়ে তীর খোলা হয়েছে, কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পান না। আগে টান মারতেছে, ব্যথা পায়, চিৎকার মারে, কিন্তু সালাতের অবস্থায় টান মেরে তীর বের করেছে, উনি টেরই পান নাই। আল্লাহু আকবার। তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন, দিন দুনিয়ার হুঁশ তার ছিল না। তার হুঁশ, জ্ঞান, চিন্তা, ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে, তিনি কে? এজন্য বিশ্বনবী বলতেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বে, মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো, ঠিক কি না? যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো। আর যদি এটা কষ্ট হয়, অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। আমাদেরকে দেখে কে? আমি যে নামাজ পড়ি দেখে কে? এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই? তারা যখন সালাতে দাঁড়ায়, দিন দুনিয়ার হুঁশ থাকে না, তারা ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে। নামাজে যখন দাঁড়াবো, দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান আমাদের থাকতে পারবে? আমাদের হুঁশ থাকবে একদিকে, তিনি কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া, আরশে আজিম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। পড়েন, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেল মুমিনদের 7টি বৈশিষ্ট্যের আলোচনা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনরা যখন নামাজে দাঁড়ায়, দিন দুনিয়ার হুঁশ থাকে না, তাদের চিন্তা, তাদের ধ্যান চলে যায় একদিকে, তিনি কে? আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই চিন্তা করে যদি নামাজ পড়েন, খুশু খুদু বাড়ায় দিবে কে? এক সাহাবী নামাজও পড়তেছে, দাড়িও টানতেছে, এরকম নামাজও পড়ে দাড়িও টানে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? নারায়ণগঞ্জে নাই? হ্যাঁ আছে। নামাজ পড়া অবস্থায় বারবার চুল টানা যাবে, দাড়ি টানা যাবে, শুধু মোবাইলে SMS লেখা যাবে? যাবে না, এগুলো করবেন না। নজরটা থাকবে সিজদার দিকে। কোন দিকে? সবাই বলেন, মনে থাকবে এটা। এগুলো মেসেজ, ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ। এগুলো নিয়ে যান বাড়িতে। সালাতে মন বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে এইদিকে এইদিকে। নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায় আছে। আল্লাহর ওলি আছে না নাই? নামাজে দাঁড়াইছে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটা ঘুরে, হের মাথাও ঘুরে, আছে না নাই? না, এদিক সেদিক তাকাবেন না, সেজদার দিকে তাকাবেন। কোন দিকে? আল্লাহ 3টা চান্স দেয়। কয়টা? একবার যখন এদিকে তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। 3বারের পরও যখন আবার অন্যদিকে নজর করেন, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সলাতিক, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে, এই কষ্ট করে শীতের রাতে ওযু করে নামাজে দাঁড়ালাম, ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নেই। এত ভালোবাসতো মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে,
অনেকে ছিল কাফের আর মুশরিক, দল করতো আবু জাহেলের, দল করতো কার? কিন্তু আমানত রাখার সময় আবু জাহেলের কাছে রাখে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল যদি বলতেন আমার কাছে কেন, আবু জাহেলের কাছে রাখো, ওরা বলতো আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি দেখা যাবে আয়েশা টাকাও নাই, টাকার প্যাকেটও নাই। আপনার কাছে যেইভাবে যেই জিনিসটা রাখি ঠিক ওইভাবে পাওয়া যাও। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, তার আমানতদার হয়। কি হয়? আমরাও আমানতদার হব। সবাই বলেন ইনশাআল্লাহ। মক্কায় সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমানত রেখে যেত। যেদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, ওই দিন রাতে উনি ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমানতদারিতার বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, আলী, এত মানুষের এত জিনিস আমার বাসায়, আজ রাতেই আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন, কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী। আমার জায়গায় তোমারে আমি এগুলোর আমানতদার বানিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন এই আমানতগুলো পৌঁছাতে। কয়দিন? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা যদি আহাদ দেয়, প্রমিস দেয়, প্রমিস দিয়ে প্রমিস রাখে, কথা দিয়ে কথা রাখে, কথা ভাঙে না। আমরা কথা দেই কিন্তু কথা রাখি না, এরকম আছে না? নাই না। মুমিনদের কথা তো কথা, কথা দিলে আপনার কথা রাখতেই হবে। এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াউফু বিল আহাদিন নাল আহাদা কানা মাসউলা। যে ওয়াদা তুমি দিয়েছো, যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছো, যেই প্রমিস তুমি মানুষকে রেখেছো, তোমার প্রমিস তুমি রক্ষা করবে। কেননা কিয়ামতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে তোমারে জিজ্ঞেস করবে কে। খবরদার, কাউরে কথা দিলে কথা রাখবেন। বন্ধুকে কথা দিলে কথা রাখুন, সন্তানকে কথা দিলে কথা রাখুন, স্ত্রীকে কথা দিলে কথা রাখুন। কিন্তু এই দেশে কেউ কথা রাখে না, তাই না? এজন্য কথা রাখার প্র্যাকটিস যেন আমরা করি। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম উনি কোনোদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াযকুর ফিল ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, এই কিতাবে সাইয়েদনা ইসমাঈলের কথা উল্লেখ করেন, কারণ তিনি কোনোদিন ওয়াদা ভাঙেন নাই, যত ওয়াদা দিয়েছেন সবটাই পূরণ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব, ওয়াদা। তো তার পরের দিন আসরের সালাতের পরে ইসমাঈল আলাইহিস সালাম ওই গাছের নিচে যেয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ওই লোকটা আর আসলো না। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে, আজকে আসে নাই, কালকে আসবে। ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যেয়ে হাজির, কিন্তু লোকটা আসেনি। ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে। উনি তার পরের দিনও যে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন, তারপরের দিনও দাঁড়িয়ে রইলেন। এভাবে 5 দিন 10 দিন নয়, টানা 30 দিন তিনি ওই লোকটার জন্য এই গাছের নিচে অপেক্ষা করেছে। আহাদিহিম রাউন। ওয়াদা দিলে আমার ওয়াদা রাখতে হবে, কারণ মুমিনের কথার দাম আছে না নাই। এজন্য মুমিনের 5 নাম্বার গুণ আমানতদার হবে। 6 নাম্বার গুণ ওয়াদা দিলে ওয়াদা রাখবে। সর্বশেষ গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দা কখনো নামাজ নষ্ট করে না, ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, সালাতকে তারা হেফাজত করে। দেখেন আল্লাহর বর্ণনা ভঙ্গি কত সুন্দর। শুরু করছিল কি দিয়ে? সালাত দিয়ে। আবার শেষ করতেছে, শুরুতে বলছে সালাতে খুশু খুদু, আল্লাহর দিকে মনোযোগ থাকে। শেষে বলতেছে সালাত কামাই দিবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, মুমিনরা সালাত হেফাজত করে। তারা সব কামাই দিতে পারে, কিন্তু সালাত কামাই দিতে পারে, কারণ গোটা দুনিয়াটারে আমাদের জন্য সেজদার জায়গা বানিয়েছে কে? কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন সেটা হলো সালাত। সেটা কি?
কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? নামাজ এটার হিসেব আগে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি। সালাতের হিসাব যদি সহজ হয়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? সালাতের হিসাব দিতে যে যদি আপনার গন্ডগোল লেগে যায়, পুরো আমলনামায় গন্ডগোল পাকায় দিবে কে? এজন্য মুমিন সব নষ্ট করতে পারে, সালাত নষ্ট করতে পারে। যে কোনো জায়গায় সালাতের সুযোগ আছে না নাই? মসজিদে পড়লে কবুল করে কে? রাস্তায় পড়লে কবুল করে কে? বাজারে পড়লে কবুল করে কে? আল্লাহ বলেন এই 7টা গুণ যদি কেউ অর্জন করে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই মুমিন বান্দার 7টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে কেউ ধারণ করতে পারে, দুনিয়ার বুকে থেকেই সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে, ওয়ারিস। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখবেন লেখা ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান। আপনাদের জন্য একটা সুখবর আছে, হুজুর একজন হিন্দু যুবক আপনার কাছে মুসলিম হতে যাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন, বসেন। আমাদের সৌভাগ্য যে একজন হিন্দু ভাই আজকের মাহফিলে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হতে চায়, আলহামদুলিল্লাহ। এই সুন্দর দৃশ্য আমরা সবাই দেখতে চাই না? বসেন, একজন উঠবেন না, একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ আমি শুনতে চাই না। বসেন। মুমিন বান্দার কয়টা গুণ? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? এই 7টা গুণ যদি কেউ অর্জন করে, ওয়ারিস সূত্রে সে জান্নাতি। মাঝে মাঝে জমির মধ্যে লেখা রাস্তাঘাটে এই জমির মালিক ওয়ারিস সূত্রে আব্দুল কুদ্দুস লেখা থাকে না? ওয়ারিস সূত্রে এটার মানে কি জানেন? বাপের কাছ থেকে পাইস, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ারিস হয়ে যাবা জান্নাতুল ফেরদাউস। বাবা মারা গেলে যেমনি সন্তান সম্পদের মালিক, তুমিও মারা গেলে জান্নাতের মালিক। এজন্য এই 7টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমাকে এবার শোনাইতে হবে। 1 নাম্বার কি ছিল? খুশু ফুতুর সাথে সালাত। 2 নাম্বার অনর্থক কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার যাকাত দেওয়া। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। 5 নাম্বার আমানতদার হওয়া। 6 নাম্বার ওয়াদা রাখা। 7 নাম্বার নামাজকে হেফাজত করা। এই 7টা গুণ যেন আমরা আমাদের জীবনে ধারণ না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না? সে কি ছিল? সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই যে আমরা যখন ছোট্ট ছিলাম, বয়স যখন আমার 3, 2, তখন আমি কি কি করছিলাম মনে আছে? স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন? আমি মিজানুর রহমান আজহারি সর্বোচ্চ 3 বছরের, আমার বয়স যখন 3 ততটুকু খেয়াল আছে। এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার 2 বছর বয়সে। আমার বয়স যখন 6 মাস, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, কিচ্ছু জানি না। মায়ের পেটের ভেতরে 9 মাস নাকি ছিলাম শুনছি, কিন্তু কি হয়েছে আমি জানি না। আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যান, কতটুকু মনে আছে আপনার? কত বছর বয়সে? হ্যাঁ, কয় বছর? 4 বা 5। এর আগের কথা আমরা জানি না, কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে? কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো। স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, লিটল ফ্লেশ, কিচ্ছু ছিলাম না আমি। জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে? আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে? 2টা জিনিস আল্লাহ সেট করে দিল। রুহের ফুৎকার দিল আর 2 কাঁধে 2 ফেরেশতা দিল, ঠিক কিনা? আবার যখন চলে যাব, রুহও উড়াল দিবে, ফেরেশতারাও চলে যাবে। 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থইয়া পলাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। 2
দুয়ারে আইসাছে পালকি, নাই হরি যাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? সময় যখন শেষ, উড়াল দেবে রুহুটা, দুই কাঁধের ফেরেশতা আপনার রেখে চলে যাবে। তাহলে গর্ব করার মতো, অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে? খুলিকাল ইনসানু দাঈফা। কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না? আমরা তো দুর্বল। আমরা কি সবাই বলে পিছনের ওনারা অনেক সবল, এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে। আমরা কি শুধু কি দুর্বল? দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। এজন্য আমরা দুর্বলের ঘরের। এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, কি বলছে? আসলে সাপ নাই, খালি কইছে সাপ। এরপরে মুজাহিদদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব দৌড়। সাপ বাদ দেন, বাবা ব্যাংক চেনেন না? নারায়ণগঞ্জে নাই না? বাবা ব্যাংক কি করে, লাফায় না? সাপ না, সাপ তো অনেক ভয়ঙ্কর। বাবা ব্যাংক, দুইটা বাবা ব্যাংক এদিকে, দুইটা এদিকে, আর বাকি দুইটা এদিকে। 6টা বাবা ব্যাংক যদি ছেড়ে দেয় কি হবে? ব্যাংক লাফাবেন, আপনি লাফাবেন। ব্যাংক আর কি লাফ দিবে? তার চেয়ে বড় লাফ দিবেন আপনি, ঠিক কিনা? তো এই তো আমাদের ক্ষমতা। ভূমিকম্প আসলে শব্দ, বাড়ির মালিক। ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থুয়ে দেয় দৌড়, বাড়িওয়ালারা দৌড়ায় না। হ্যাঁ, বাড়ির মালিক তো নেই, উনিও দৌড়ায়। ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সরকারও দৌড়, জনগণও দৌড়। চিল্লায় বলো ঠিক কিনা? দুর্বল আমরা, দুর্বলের ঘরের দুর্বল। এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর ধরে যেন আমরা না টানি। আমরা যেন বিনয়ী হই, মুতাওয়াদি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াদিআন জিদ্দান। অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো অহংকার দেখাতেন না, কখনো অহংকার প্রদর্শন করতেন না। অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত, ঠিক কিনা? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে লজিক খাটাইছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে লজিক খাটানো যাবে? আল্লাহ বললেন সেজদা দাও, আদমকে সেজদা দাও, সব ফেরেশতারা সেজদা দিল। শয়তান যুক্তি খাটালো, খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে তৈরি করেছো মাটি থেকে। মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে, আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায়। তো যেটা ঊর্ধ্বগামী, এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না। এই লজিক খাটাই আসে শেষ, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ আদেশ করেছে, এই আদেশের উপরেই থাকতে হবে, বরকত আছে না নাই? এজন্য আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বিনয়ী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানাও। আমার যে যুবক ভাইয়েরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে, এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো। পুলিশ ভাইরা আজকে অনেক কষ্ট করেছে। আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব, উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রামকে এনশিওর করেছে। বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম ওসমান সাহেব, উনিও খুব খোঁজ খবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে। সর্বোপরি আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে। এরকম প্রোগ্রাম, কোরআনের মাহফিল বন্ধ হোক, এটা কি আমরা চাই? কোরআনের কথা চলবে, এটা আমরা চাই কি চাই না? সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে, দরকার আছে না নাই? ময়দানে যদি থাকতে হয়, রাজি আছি না নাই? আল্লাহ তুমি তৌফিক দান করো। মুসাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। মুসাপুর কি গ্রামের নাম? যুব সংগঠন,
ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে, মাশাআল্লাহ। যুবক এলাকাবাসী ভাই ভাই, অন্যদের কোনো খাওয়া নাই, ঠিক কিনা? এরকম আন্তরিক সংঘ গড়ে তুলতে হবে এলাকায়। যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তোমার দেহে এখন অনেক শক্তি, উচ্ছ্বাস, এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এটা আজে বাজে কাজে, মাদকের পেছনে দৌড়াদৌড়ি করে, অপরাজনীতির পেছনে দৌড়াদৌড়ি করে, মারামারি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে, সন্ত্রাস, জঙ্গিবাদ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করা যাবে? এদিকে কি দেখা যায় না? এই স্টেজের এই পাশে যারা আছেন একটু যাবেন, সামান্য চাপলেই ওনারা দেখতে চায়। বাস বাস বাস, একটু চাপতে হবে বোধহয় আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো বসো বসো, ঠিক আছে। নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র, অন্যান্য জেলায় আমার আধা ঘন্টা লাগে থামাইতে। এইদিকে দেখে না, ওইদিকে মানুষের স্রোত, ধাক্কাধাক্কি, এইদিকে জায়গা হয় না। বিশাল প্যান্ডেল, 1 লক্ষ লোক বসতে পারে জায়গা করছে, এরপরও জায়গা হয় না। সর্বোচ্চ চেষ্টা করেছে কমিটি, আমি জানি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। আসার পরে তারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। খায় নাই নাকি, সারাদিন খায় নাই, অনেক কষ্ট করেছে আমি জানি। এই জন্য আপনারা সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র। গতকাল আমার এলাকায় মাতো এলেই আমি ঠিক করতে পারি নাই, আধা ঘন্টা সময় নিছে। এদিকে কয় হুজুর দেখি না, আপনি আসেন। ওদিকে গেছি, কয় এদিকেও আসতে হবে। ওরা এদিকে যে এদের সাথে দেখা করলাম, সব শেষে আধা ঘন্টা 35 মিনিট পরে এরা ঠান্ডা হচ্ছে। তারপরেও লোকের ধাক্কা ধাক্কি। এই গণজোয়ার এগুলো কোরআনের বিজয়ের একটা সাক্ষী, বিজয়ের একটা সাইন, ঠিক কিনা? এই বিজয়কে কি কেউ ঠেকায় রাখতে পারবে? দুনিয়ার কোনো লাভের জন্য আমরা আসছি? একজনকে খুশি করার জন্য এসেছে, তিনি কে? এই বিজয়ের জন্য যদি সর্বোচ্চ স্যাক্রিফাইসের নাজরানা পেশ করতে হয়, আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? তো কিছু করে আল্লাহর দেখায়। আল্লাহ তুমি কবুল করো। এই যে যুবক ছেলেগুলো খেলার মাঠে যায় না, এখন আড্ডা বাজিতে যায় না, টেন্ডার বাজিতে যায় না, চাঁদা বাজিতে যায় না, উল্টা পাল্টা কোনো কাজে যায় না। এরা যাত্রা পালায় এখন আর যায় না, এরা গানের কনসার্টে যায় না, এরা কোরআনের প্রেমে পাগল হয়ে এসেছে, ঠিক কিনা? কোনো বিরিয়ানির প্যাকেট আছে নাকি আজকে? তাইলে এই গণজোয়ার এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কোরআনের প্রতি ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও। এজন্য যুবক যারা আছো, তোমরা আগামীর বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ। 10 বছর 20 বছর এমনভাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করব যাতে গোটা বিশ্ব বাংলাদেশের নাম শুনলে এটা একটা সমৃদ্ধ দেশ, সুখী দেশ, একটা মডেল কান্ট্রি, এই হিসেবে যেন বাংলাদেশকে এক্সাম্পল দিতে পারে, ঠিক কিনা? সেজন্য তোমাদেরকে কাজ করতে হবে খুব বেশি। অলসতা করা যাবে? কাজে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো চাকরি, কোনো ব্যবসাকে ছোট চোখে দেখবা না, ওয়েদার ইজ স্মল অর বিগ। ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক, আমরা করব। আমরা স্বাবলম্বী হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই, ঠিক কিনা?